আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কাবাবের ভিতরে সবচাইতে সহজ কাবাবটা তৈরি করেছি। এটা হচ্ছে চাপলি কাবাব। এটা তৈরি করতে যেমন সহজ, এটা কিন্তু খেতে ভীষণ মজা। আর ঝটপট হয়ে যায়। আপনারা চাইলে যখন তখন তৈরি করতে পারেন। তো চলুন দেখা যাক। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস। চাইলে এখানে আপনারা মুরগির মাংসটাও ইউজ করতে পারেন। তো ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিচ্ছি। অল্প অল্প করে নিব। আপনারা চাইলে পাটাপুতাতেও এটা বেটে নিতে পারেন। একদম মিহি করে করতে হবে, ব্লেন্ডারেই ভালো হয়। তো এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি 1 চামচ, পেঁয়াজ কুচি 2 চামচ, লাল মরিচ নিয়ে নিয়েছি এখানে 3 থেকে 4টা। তো এখানে আমি আর গুঁড়া মরিচ অ্যাড করব না। আর নিয়ে নিয়েছি একটা লেবু, মানে 1 পিস লেবু। এখানে দিয়ে দিচ্ছি সবগুলি উপকরণ। আর এখানে আমি শাহি গরম মশলা ইউজ করছি। এটা আমার চ্যানেলে আছে, রেসিপি চাইলে দেখে নিতে পারেন। আর এখানে পাউরুটির গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ, টমেটো কেচাপ 1 চামচ পরিমাণ, আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ, সয়া সস 1 চামচ পরিমাণ, আর সাদা কালো গোলমরিচের গুঁড়া 2টা মিশিয়ে আমি 1 চামচ পরিমাণে দিয়েছি। আর লবণটা একটু বুঝে শুনে দিবেন। সয়া সস ব্যবহার করেছি আর লেবুটা চিপড়িয়ে নিয়েছি। তো এটা হাত দিয়ে খুব সুন্দর করে মাখাতে হবে। এই মাখানোর উপরেও স্বাদটা অনেকটা নির্ভর করে। আর আপনারা চাইলে পাউরুটির গুঁড়ার বদলে আপনারা এখানে বেসনও ইউজ করতে পারেন, তবে বেসনটা একটু টেলে নিতে হবে। আর আমি এখানে একটা মানে সুন্দর করে পাতলা করে এটা আমি গ্লাস দিয়ে একটা শেপ করে নিচ্ছি, তাহলে এটা দেখতেও সুন্দর লাগে আর একটু সুবিধাও হয়। তো দেখেছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি চুলায় অলরেডি তেল বসিয়ে দিয়েছি, লো আঁচে এটা ভাজতে হবে। 10 থেকে 15 মিনিটের ভিতরে হয়ে যাবে। তো একটু চুলার আঁচটা কমিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এটা ভেজে নেবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন আর লাইক দিতে তো ভুলবেন না। যদি পারেন, সম্ভব হয়, আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। আর সবাইকে খুব ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য। আর বাসায় কিন্তু অবশ্যই তৈরি করবেন।